একটা ব্যাপার কি জানো তো, মানে কথায় আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী। ওই ব্যাপারটা বাস্তবিক ক্ষেত্রে এত এত ঘটনায় দেখেছি যে হ্যাঁ, জানি প্রবাদটা একদম সত্যি। কেন বলো তো? কিছু মানুষের অবস্থা এমন যে তারা কিন্তু তোমার বাড়িতে দেখতে আসছে না বা খোঁজ খবর নিতে আসছে না, তুমি কীরকম থাকছো, কী খাচ্ছো, যাচ্ছো, পড়ছো, কে তোমার সাথে কীরকম ব্যবহার করছে। তারা বাইরে থেকে তোমার পরিবারের সম্পর্কে কিছু একটা শুনে বা জেনে ভাববে, আরে এ তো বিশাল ভালো আছে, মেঘার মতো এত আনন্দে, এত হাসি খুশিতে, এত মানে তুলো জলে কেউ থাকে না, এরকম একটা কথা। তুমি যদি কোনো একটা কাজ করো বা কোনো একটা পরিশ্রমের কিছু করো, সে তাহলে ভাববে, বলবে তোমাকে সরাসরি হয়তো বলবে, কিংবা কারোর কাছে আলোচনা করবে, আরে মেঘা এরকম করেছে, মেঘা এটা পারে, মেঘা এটা করবে, মানে এরকম একটা তাদের হাবভাব। যাই হোক, তো কথাটা হচ্ছে এই, ফ্যামিলি স্ট্যাটাসটা দেখলে হয় না, কিংবা কার কত টাকা পয়সা আছে, কে কত উচ্চপদস্থ কর্মকর্তা, সেটা দেখলে হয় না। দেখতে হয় মানুষের মনটা কেমন, কে কেমন ভাবে। মানে জন্মের পর থেকে এতগুলো বছরে আমি 100% শিওরে বলে দিতে পারি যে যেরকম অবস্থার মধ্যে দিয়ে মানুষ হয়েছি, এটা অন্য কেউ হলে না মরে যেতে হয়তো এতদিনে। এটাই হচ্ছে সহজ কথা, বুঝলে? এই জন্য কিছু কিছু মানুষের এই শো কল্ড ম্যাচুরিটি দেখে হাসি পায় মাঝে মাঝে, আর কিছুই না। যাই হোক, তো আমি শুধু ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করি, আমার মনোবলটা যেরকম হচ্ছে যেন ওটাকে আজীবন রাখতে পারি, ব্যাস তাহলেই হবে, বুঝলে? টাটা।